ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে মধ্যপ্রাচ্য। রক্তের হোলি খেলায় মেতেছে একটি রাষ্ট্র এবং তাদের মদতদাতা পরাশক্তিগুলো। শান্তি আলোচনার টেবিলে বসেও তারা মেতে ওঠে নেককারজনক গুপ্ত হত্যায়। আর এবার তাদের নিশানায় ছিল খোদ ইরানের শীর্ষ নেতারা। কিন্তু মাঝপথে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। ইসরায়েলি হামলা রুখতে মাঝ আকাশে এক অভেদ্য দেয়াল তুলে ধরল পাকিস্তান। যে দৃশ্য দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে বিশ্বের তাঁবুর তাঁবুর সামরিক বিশ্লেষকদের। কি এমন ঘটেছিল সেই আকাশে? কেন একটি দেশের প্রতিনিধিদের বাঁচাতে আরেকটি দেশ নিজেদের ফাইটার জেট নিয়ে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছিল? ইসরায়েলের গুপ্ত হত্যা এবং হামলার যে ভয়ঙ্কর ও নোংরা ইতিহাস রয়েছে, তা থেকে ইরানের প্রতিনিধি দলকে সুরক্ষিত রাখতেই পাকিস্তানের এই স্মরণীয় এবং নজিরবিহীন সামরিক পদক্ষেপ। এভিয়েশন ট্র্যাকিং ডেটা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যমতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় অংশ নিতে যাচ্ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কিন্তু তাদের বহনকারী বিমানটি যে কোনো মুহূর্তে ইসরায়েলি বা মার্কিন হামলার শিকার হতে পারে, এমন একটি প্রবল আশঙ্কার জায়গা থেকেই পাকিস্তান বিমান বাহিনীর সম্পূর্ণ একটি এয়ার কাভার বা নিশ্ছিদ্র সুরক্ষা বলয় তৈরি করে। এই বহরে যুক্ত করা হয় পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক JF-7, F-6 এবং সর্বাধুনিক 4.5 জেনারেশনের J-10C যুদ্ধ বিমান। পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যমগুলো তাদের দাপ্তরিক সংবাদ মাধ্যমগুলোতে এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ইরানের বন্দর আব্বাস থেকে শুরু করে পাকিস্তানের আকাশসীমা পর্যন্ত এই বিশাল সামরিক প্রোটোকল দেয়া হয়। মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে কোনো অনাকাঙ্ক্ষিত ষড়যন্ত্র নস্যাৎ করতেই এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল ইসলামাবাদ। ইসরায়েল এমন একটি রাষ্ট্র যাদের অতীতের ইতিহাস ঘাটলে দেখা যায় শান্তি আলোচনার নামে তারা বরাবরই অপরপক্ষের আলোচকদের হত্যা করতে পিছপা হয় না। আন্তর্জাতিক নিয়মনীতি তোয়াক্কা না করে তারা বারবার মধ্যপ্রাচ্যে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট JD ভান্সের উপস্থিতিতে এই শান্তি আলোচনা কতটা নিরাপদ তা নিয়ে ঘোর সন্দেহ তৈরি হয়েছিল। ইসরায়েল এর আগেও ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এবারও ইসলামাবাদ যাওয়ার পথে ইরানি প্রতিনিধি দলের উপর ইসরায়েলি যুদ্ধবিমান বা তাদের কোনো গোয়েন্দা ড্রোন হামলা চালাতে পারে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই হাই প্রোফাইল নিরাপত্তা মিশন পরিচালনা করা হয়। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী এটি কোনো সাধারণ নিরাপত্তা মিশন ছিল না। পাকিস্তান বিমান বাহিনী প্রথমবারের মতো একটি ভিনদেশী রাজনৈতিক প্রতিনিধি দলকে সুরক্ষা দিতে তাদের ইন্টিগ্রেটেড ফাইটার এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্যাকেজ একসঙ্গে ব্যবহার করেছে। এর মূল কারণ ছিল ইসরায়েলের হাতে থাকা দূরপাল্লার স্টেলথ প্রযুক্তি এবং রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতাকে পুরোপুরি অকেজো করে দেয়া। দর্শক, ভূ রাজনীতি আর সামরিক খাতের এমন সব রোমাঞ্চকর সত্য ও বিশ্লেষণধর্মী খবর নিয়মিত পেতে খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। চলুন মূল আলোচনায় ফিরে যাই। ইরানের এই প্রতিনিধি দল যদি বিন্দুমাত্র ক্ষতির সম্মুখীন হতো, তবে তা শুধু ইরানের জন্যই নয়, বরং মধ্যপ্রাচ্যে চলমান সংকটকে একটি ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া যুদ্ধের দিকে ঠেলে দিত। আকাশপথে নিরাপত্তা মিশনটি ঠিক কিভাবে পরিচালিত হয়েছে তার বিস্তারিত তথ্য যে কোনো সামরিক জ্ঞানসম্পন্ন মানুষকে অবাক করতে বাধ্য। এই পাহাড়ের দায়িত্বে থাকা যুদ্ধবিমানগুলো কেবল আনুষ্ঠানিকতার জন্য আকাশে উঠছিল না, এগুলো ছিল সম্পূর্ণ যুদ্ধংদেহী মোডে। প্রতিরক্ষা বিষয়ক একাধিক ওয়েবসাইটের তথ্যমতে ইরানি বিমানটির দুই পাশে 4 থেকে 6টি করে অত্যাধুনিক যুদ্ধবিমান সার্বক্ষণিক পাহাড়ে ছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল চীনের তৈরি J-10C ফাইটার জেট। এই বিমানে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা এইসার রাডার এবং PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, যা বহু দূর থেকে শত্রুর বিমানকে চোখের পলকে ধ্বংস করতে সক্ষম। এর পাশাপাশি ছিল JF-7 ব্লক 3 যুদ্ধবিমান। এগুলোর মধ্যে থাকা KLJA রাডার সরাসরি পাকিস্তানের কমান্ড সেন্টারের সাথে যুক্ত থেকে প্রতি মুহূর্তে ডেটা আদান প্রদান করছিল। আর এই পুরো
পুরো বহরকে ব্যাকআপ দেওয়ার জন্য ছিল F-6 যুদ্ধবিমান, যা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় পরীক্ষিত একটি বাহন। অর্থাৎ ইসরায়েলি কোনো ফাইটার জেট বা ড্রোন যদি শত কিলোমিটার দূর থেকেও ইরানি এই বিমানের দিকে নজর দেওয়ার চেষ্টা করত, তবে মুহূর্তের মধ্যেই পাকিস্তানের এই ফাইটার জেটগুলো তাদের পাল্টার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এই মিশনের সবচেয়ে চমকপ্রদ দিকটি ছিল শুধু ফাইটার জেটের উপস্থিতি নয়, বরং সার্বক্ষণিক নজরদারির জন্য সায়েব এরিয়া এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা সংক্ষেপে AWACS বিমানের ব্যবহার। এটি মূলত একটি শক্তিশালী উদ্যন্ত রাডার। দক্ষিণ পাকিস্তান এবং উত্তর আরব সাগরের আকাশে চক্কর দিচ্ছিল এই শক্তিশালী রাডার বিমানটি। কয়েকশো কিলোমিটার দূরে যে কোনো বিমানের গতিবিধি নির্মূলভাবে শনাক্ত করতে সক্ষম এই সিস্টেম। ইসরায়েল সাধারণত রাডার ফাঁকি দিয়ে অনেক দূর থেকে স্ট্যান্ড অফ অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে অভ্যস্ত, কিন্তু পাকিস্তানের এই AWACS বিমানটি আকাশে থাকায় ইসরায়েলের সেই গোপন হামলার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ তাতে যে কোনো বিমান বা ড্রোন ইরানের প্রতিনিধি দলের রুটের কাছাকাছি আসার অনেক আগেই ধরা পড়ে যেত। শুধু তাই নয়, এই বিমানগুলোর অন্যতম কাজ ছিল শত্রুপক্ষের রাডার জ্যাম করে দেয়া, তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা এবং স্যাটেলাইট নেভিগেশন সিগন্যাল বাধাগ্রস্ত করা। পরশ উপসাগর এবং আরব সাগরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে বিশাল গোয়েন্দা নজরদারি নেটওয়ার্ক রয়েছে, তাকে বন্ধ করে দেওয়ার জন্যই এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং এভিয়েশন মনিটরিং ওয়েবসাইটগুলোর দিকে নজর দিলে দেখা যায় চাঞ্চল্যকর সব তথ্য, যা এই মিশনের সত্যতাকে আরও মজবুত করে। অনলাইনে দেখা যায় পাকিস্তান বিমান বাহিনীর বেশ কয়েকটি নির্দিষ্ট কল সাইন সৌদি আরব এবং বাহরেনের কাছাকাছি আসার পর হঠাৎ করেই সিভিলিয়ান ট্র্যাকিং সিস্টেম থেকে গায়েব হয়ে যায়। সাধারণ ফ্লাইটের ক্ষেত্রে এমনটা কখনোই ঘটে না। যখন কোনো সামরিক বিমান অত্যন্ত স্পর্শকাতর মিশনে থাকে এবং শত্রুর চোখ ফাঁকি দিতে চায়, তখনই তারা রাডার বা রেডিও সিগন্যাল বন্ধ করে দিয়ে এভাবেই অদৃশ্য হয়ে যায়। পরশ উপসাগর এবং আরব সাগর এখন আর কোনো সাধারণ জলপথ নেই। এটি বিশ্বের অন্যতম সামরিকীকরণ হওয়া ট্রানজিট জোনে পরিণত হয়েছে। আর এ কারণেই পাকিস্তান কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি। বিন্দুমাত্র ত্রুটি বা নজরদারির অভাব পুরো পরিস্থিতিকে একটি বড় বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারত। এই বিশাল অপারেশনটি সম্পন্ন করতে পাকিস্তান বিমান বাহিনীকে বিপুল পরিমাণ অর্থ এবং নিখুঁত লজিস্টিক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে। 6টি যুদ্ধবিমান, AWACS রাডার, সাপোর্ট ট্যাঙ্কার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একসঙ্গে ব্যবহার করে আকাশপথের এমন একটি সেফ করিডোর তৈরি করতে আনুমানিক $1 কোটি খরচ হয়েছে। একটি দেশের শীর্ষ নেতাদের সুরক্ষার জন্য অন্য একটি দেশের এমন বিশাল অঙ্কের অর্থ ব্যয় এবং সামরিক প্রস্তুতি প্রমাণ করে যে এই অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের হুমকি কতটা বাস্তব। পাকিস্তান এই উদ্যোগের মাধ্যমে শুধু ইরানের প্রতি তাদের বন্ধুত্বেরই প্রমাণ দেয়নি, বরং তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলি গুপ্ত হত্যার বিরুদ্ধে এখন আঞ্চলিক শক্তিগুলো জোটবদ্ধ হচ্ছে। যদি ইসরায়েল এই ফ্লাইটে কোনো ধরনের হামলা চালানোর দুঃসাহস দেখাত, তবে পাকিস্তানের যুদ্ধবিমানগুলো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ত, আর এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ এশিয়া এক ভয়ঙ্কর রূপ ধারণ করত। আন্তর্জাতিক রাজনীতির মাঠে এই ঘটনাটি একটি বিশাল বার্তা নিয়ে গেল। পরাশক্তিগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে পাকিস্তান বুঝিয়ে দিল আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।